মুঘল আমলে বাংলার বারভূঁইয়ারা মুঘল আধিপত্য অস্বীকার করে নিজেদের আলাদা অস্তিত্ব বজায় রেখেছিলেন। আর বারভূঁইয়াদের মধ্যে বিশেষ করে যার নাম করতে হয় তিনি হলেন যশোরের রাজা প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের আমলে তার রাজত্ব যশোর থেকে পাটনা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এছাড়া তিনি উড়িষ্যা জয় করেছিলেন। বেশ কয়েকটি যুদ্ধে তিনি মুঘলদেরও পরাজিত করেছিলেন। তখন মুঘল সিংহাসনে ছিলেন আকবর। আকবরের সেনাবাহিনীকে পরাজিত করা কিন্তু খুব মুখের কথা ছিল না। সেই কাজটি প্রতাপাদিত্য করেছিলেন। প্রতাপাদিত্য সাতগাঁর বন্দর মুঘলদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন। প্রতাপাদিত্যের সময় তার নৌবাহিনী ছিল ভারতের সেরা নৌবাহিনী। পর্তুগিজ রডা সাহেব ছিলেন তার সেনাপতি। সেই সময়ে নৌযুদ্ধে পর্তুগিজদের দক্ষতার কথা সবাই জানতেন এবং পর্তুগিজদের দক্ষতাকে সবাই ভয় করতেন, এবং প্রতাপাদিত্যের নৌবাহিনীকে মুঘলরাও ভয় করত সে আমলে। এছাড়া তার পদাতিক ঢালি বাহিনী ছিল, অশ্বারোহী বাহিনী ছিল, এসব বাহিনীতেও ছিল। নৌবাহিনী তার প্রধান শক্তি হলেও বাকি স্থলবাহিনীও কিন্তু উপেক্ষা করার মতো ছিল না। তা সত্ত্বেও তিনি মুঘল সেনাপতি মান সিংহের কাছে খাগড়াঘাটের যুদ্ধে পরাজিত হন। এই যুদ্ধে পরাজিত হওয়ার পর তিনি বাধ্য হয়ে মুঘলদের সাথে সন্ধি করে ফেলেন এবং তারপর নজরবন্দি অবস্থাতেই তার মৃত্যু হয়। কিন্তু সেই যুগে মুঘলদের স্বর্ণযুগ বলা চলে, আকবরের আমল। সেই যুগে দীর্ঘদিন মুঘল আধিপত্য অস্বীকার করে নিজের আলাদা রাজত্ব চালিয়ে যাওয়া মুখের কথা ছিল না। সেজন্য বাংলার রাজা প্রতাপাদিত্যকে কৃতিত্ব দিতেই হবে।